এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আমরা আছি, আমাদের আগে আমাদের পূর্ববর্তীগণ, আমাদের দাদারাও ছিল, জুড়ে বলেন ঠিক কিনা? দাদার বাবারাও ছিল, ঠিক কিনা? তো এইভাবে যেতে যেতে আজকে আমরা পর্যন্ত এসেছি। হয়তো যার হায়াত যতদিন আল্লাহ তাআলা রেখেছেন ততদিন পর্যন্ত এই সংক্ষিপ্ত সফর আমাদের জন্য আছে, জুড়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বারবার আমাদেরকে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিয়ামত একদিন আমাদের জন্য হবে। ওই কিয়ামত থেকে দুটো রাস্তা হয়ে যাবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম, জুড়ে বলেন ঠিক কিনা? এর আগে জান্নাত জাহান্নাম কিয়ামতের পরে এই দুইটা রাস্তায় আছে, যে কোনো একটা থেকে আমাকে আপনাকে যেতে হবে। তো সেদিক দিয়ে লক্ষ্য রেখে আমার আল্লাহ তাআলা আমার রসুলকে বলেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাত ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, উম্মত শোনো, আমি তোমাদের ব্যাপারে হাসরের ময়দানে ভয় করছি, যেদিন তোমরা পশ্চাৎবরণ করবে এবং আল্লাহর শাস্তি থেকে সেদিন তোমাদেরকে কেউ রেহাই দিতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দিয়েছে, এই হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা মিনিটের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেবেন কিনা? আওয়াজে বলেন নেবেন কিনা? আমার রসুল তাদের জন্য ভয় করছে যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার রসুল যেভাবে বলেছেন সেভাবে চলে না, কোরআন যেভাবে বলছে সেভাবে চলতেছে না, হাদিস যেভাবে বলা হয়েছে সেভাবে চলতেছে না, নিজের ইচ্ছা মতো চলে। তাদের ব্যাপারে আমার রসুল বলেন, ও আমার উম্মতগণ, তোমাদের জন্য আমার বড় ভয় হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে তুমি নামাজ পড়ো না, তোমার হিসাব আল্লাহর দরবার দিতে হবে। তুমি সুদের সাথে লিপ্ত, তুমি ঘুষের সাথে লিপ্ত, তুমি খারাপ কাজের সাথে লিপ্ত, অন্যায় অবিচার জুলুমের সাথে লিপ্ত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে? এটা কেমন কিয়ামত, এটা কেমন সময়, একটু চিন্তা করে দেখেন। আমি হয়তোবা আগে বলেছি যে কিয়ামতের মাঠে এটা দুনিয়ার জমিনে যে সময় চলে ওই সময় নয়, প্রায় 50,000 বছরের সময়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 50,000 বছর অপেক্ষমান থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, আপনার বিচার কখন করা হবে। আমরা সামান্য জজকুড়ে, এদিকে জজকুড় আছে না নেই? আওয়াজে বলেন আছে না নেই? তো জজকুড়ে যদি কারো সাথে যদি মামলার সমস্যা হয়, জায়গা সংক্রান্ত হোক বা অন্য ব্যাপারে হোক, যদি কেউ জজকুড়ে যায়, সে দাঁড়িয়ে থাকতে থাকতে আধা ঘন্টা থাকবে, 1 ঘন্টা থাকবে, 2 ঘন্টা থাকবে, 3 ঘন্টার উপরে আর সে দাঁড়িয়ে থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? অন্তত সে একটা চেয়ার হলেও খুঁজে নিবে যে কে, সে ওখানে কিছুক্ষণ হলে বিশ্রাম করবে, বসবে। তো সামান্য দুনিয়ার এই জজকুড়ের মধ্যে গিয়ে, দুনিয়ার খুঁটের মধ্যে গিয়ে আপনার বিচার ধরার জন্য জজ 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিচ্ছে, ওই সময় আপনি অপেক্ষমান করতে পারছেন না, আপনার হাঁটুর ব্যথা শুরু হয়ে গেল, আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটা 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার নয়, 1 দিন 2 দিনের ব্যাপার নয়, 1 মাস 1 বছরের ব্যাপার নয়। আমার রসুল বলেন, ও আমার উম্মতগণ শুনে রাখো, কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, যে তোমার বিচার এখনো ধরতেছে না কেন, জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এটা যদি কোনো একটা মাঠে হতো বা কোনো একটা সুন্দর প্লেসের মধ্যে হতো, তাহলে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা অপেক্ষা করা যেত, জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো একটা সুন্দর বাগানের মধ্যে হতো বা কোনো একটা বাড়ির সামনে কোনো ধরনের একটা সুন্দর প্লেসের মধ্যে যদি হতো, তাহলে আপনি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারতেন। কিন্তু ওইটা কেমন হবে জানেন? আমার রসুল বলেন,
ওটা হচ্ছে মানুষের মানুষের মাথার উপরে এমনভাবে সূর্যের তাপ দিবে, এমনভাবে সূর্যের তাপ দেওয়া হবে, আজকে আমাদের থেকে সূর্য অনেক কোটি কোটি গুণ উপরে। জোরে বলেন ঠিক কিনা? এত উপর থেকে মাঝে মধ্যে একটু সূর্য যদি তাপ বেড়ে যায়, আমরা এখানে সহ্য করতে পারি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার রসুল বলেন, ও আমার উম্মত শোনো, কাল কিয়ামতের ময়দানে ওই সূর্য তোমাদের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। ওই সূর্য তোমাকে এমনভাবে তাপ দিবে যে সূর্যের তাপের কারণে মাথার মগজ এমনভাবে সিদ্ধ হতে থাকবে, শরীর থেকে এমনভাবে ঘাম ঝরবে যে এটা দুনিয়ার কোনো মাঠ নয়, দুনিয়ার কোনো সুন্দর প্লেসে দাঁড়িয়ে থাকবে নয়, বলে ওইটা এমন একটা জায়গা যেখানে মানুষের গরমের কারণে মানুষ থেকে ঘাম বের হবে, ঘাম ঝরবে, সেই ঘাম মানুষের কানের লতি পর্যন্ত চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘামটা মানুষের আমল অনুযায়ী হবে। অনেকের হবে পায়ের গোড়ার মধ্যে, অনেকের থাকবে হাঁটু পর্যন্ত, অনেকের থাকবে কোমর পর্যন্ত, অনেকের থাকবে সিনা পর্যন্ত। আমার রসুল বলেন অনেকের থাকবে কানের লতি পর্যন্ত, আবার অনেকে সেই ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে ওই কঠিন মুহূর্তটার জন্য ও আমার উম্মত, আজকে আমি তোমাদেরকে যেভাবে বলেছি, আমি রসুল তোমাদেরকে, আমার আল্লাহ তোমাদেরকে প্র্যাকটিক্যাল কোরআন দিয়েছে, আর আমি রসুল সেভাবে তোমাদেরকে থিওরিক্যালভাবে জীবন কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, পরিবার কিভাবে পরিচালনা করতে হয়, আমি রসুল প্র্যাকটিক্যালভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরেও যারা আমি রসুল যেভাবে বলেছি সেভাবে চলো না, কোরআন যেভাবে বলেছে সেভাবে যারা এখনো চলতেছো না, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার বড় ভয় হয়। কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাকে পাকড়াও করবে, ওই কঠিন শাস্তি থেকে তোমাকে বাঁচাবার জন্য কেউ থাকবে। সুতরাং ওই কিয়ামতের আমি সামান্য একটু ধারণা দিয়েছি, এটা আমার কথা নয়, হাদিসের কথা। এর চেয়েও কিয়ামত সম্পর্কে আরও অনেক বড় বড় হাদিস শরীফ আছে। তো একটু মাত্র ধারণা দিয়েছি কিয়ামতের ময়দানটা কেমন হতে পারে। চিন্তা করে দেখেন, কোনো একটা মাঠে সুন্দর প্লেস হলে আপনি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা বসতে পারেন, কিন্তু ওইটা এমন জায়গা হবে যেখানে আপনার ঘাম কানের লতি পর্যন্ত চলে আসবে এবং ঘামগুলা পর্যন্ত সিদ্ধ হতে থাকবে সূর্যের আলোর তাপের কারণে। ওই গরম ঘামের মধ্যে আপনি আমি কিভাবে দাঁড়িয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, কয়দিন দাঁড়াতে হবে? একদিন বলে না, বলে 1 সপ্তাহ বলে না, বলে 1 মাস বলে না, 1 বছর বলে না, বলে 50,000 বছর পর্যন্ত। ও আমার উম্মতগণ, যারা আমি রসুল যেভাবে বলেছি সেভাবে যদি না চলো, তোমার অন্তরে যদি আমার আল্লাহ, আমি রসুলের প্রেম মহব্বত আর ভালোবাসা যদি না থাকে, নামাজের মধ্যে যদি আগের কাতারে না থাকো, তুমি যদি ইবাদত বন্দেগীর মধ্যে না থাকো, তাহলে তোমাকেও সেই ঘামের সাগরের মধ্যে 50,000 বছর পর্যন্ত বিচারের অপেক্ষায় থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি অনেকে বলবে যে আল্লাহ, আমি আর সইতে পারছি না, এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আমাকে এক্ষুনি জাহান্নাম দিয়ে দাও, আমাকে এক্ষুনি জাহান্নাম দিয়ে দাও। মনে হবে আমি জাহান্নামে গেলে অনেক ভালো থাকবো, আমার এখানে আর সহ্য হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কঠিন মুহূর্তে আমার রসুল বলেন, উম্মত, ওই কঠিন মুহূর্তে যখন সূর্যের তাপ তোমাদের মগজ সিদ্ধ করে ফেলবে, কোথাও একটু ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে কি তোমরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, ওই কঠিন মুহূর্তে তোমরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাকতে চাই। আমার রসুল বলেন, আমি তাহলে তোমাদেরকে 3টা আমলের কথা বলছি, যদি তোমরা এই 3টা আমল যদি করো, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে সূর্যের আলো যখন তোমাদের মগজ সিদ্ধ করে ফেলবে, তোমাদের ঘাম যখন তোমাদের কানের লতি পর্যন্ত চলে আসবে, ওই কঠিন মুহূর্তে তোমরা এই 3টা আমল যদি করো দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ওই শাস্তি থেকে বাঁচাবে, সূর্যের তাপ থেকে বাঁচাবে, তোমাদের ঘামের সাগর থেকে বাঁচিয়ে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদেরকে শুনতে মন চায় সেই কি তিনটা আমল করলে এত বড় কঠিন সময় থেকে, কঠিন শাস্তি থেকে বাঁচার উপায় আছে? এই তিনটা আমল আপনারা কি জানতে চান? আওয়াজে বলেন, শুনতে চান? সবাই একটু মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, সবাই মহাব্বতে লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়া পড়ে, ও গো দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে লা ইয়া রাসূলুল্লাহ। তোমার নূরের ঝলকে লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, ও গো দিয়েন গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত শোনো, কিয়ামতের ময়দানে যখন সূর্যের আলো তোমাদের মগজ যখন সিদ্ধ হয়ে যাবে, তোমাদের গামের সাগর যখন তোমাদের কানের লতি পর্যন্ত চলে আসবে, ওই কঠিন মুহূর্তে আমি তোমাদেরকে তিনটি আমলের কথা বলবো। ও আমার সাহাবাগণ শোনো, যদি এই আমলগুলো করো, তোমাদেরকে আল্লাহ তাআলা এই কঠিন শাস্তির সময় থেকে, এই কঠিন শাস্তির জায়গা থেকে আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটা আমল কি আমাদেরকে বলেন? আমার রাসূল বলেন, মান ফাররাজা আন মাকরুবি মিন উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে এক নাম্বার হচ্ছে, আমার উম্মতের মধ্যে যদি কেউ মুসিবতে পড়ে, আমার উম্মতের মধ্যে যদি কেউ বিপদগ্রস্ত হয়, আমার উম্মতের মধ্যে যদি কেউ সমস্যায় পড়ে, তাহলে অন্য উম্মত যদি আমার সেই উম্মতকে মুসিবত থেকে বাঁচায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকেও সূর্যের তাপ থেকে বাঁচিয়ে আরশ আজিমের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছে? এক নাম্বার, যদি কোনো উম্মত, আমার রসুলের কোনো উম্মত যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, যদি কোনো ধরনের সমস্যায় পড়ে, যে ব্যক্তি ওই ব্যক্তিকে বিপদ থেকে মুক্ত করিয়ে দিবে, সমস্যা থেকে তাকে সমাধান করিয়ে দিবে, আমার রসুল বলে সে তাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে আমার আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি? আমার রসুল বলেন, 2 নম্বর হচ্ছে ওয়াহিয়া সুন্নতি। বলে আমি রসুলের সুন্নত চলে যাচ্ছে, ওই সুন্নত যে জিকিয়ে রাখবে, আমি রসুলের একটা সুন্নত যে পালন করবে, যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়ার নিচে তাকে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নত যদি আপনি আঁকড়ে ধরেন, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন শাস্তি থেকে বেঁচে যাবেন। এখন বলতে পারেন, হুজুর আমার রসুলের তো অনেকগুলো সুন্নত আছে, কি মানব? সব সুন্নত আমাদের আপনাদের সবাইকে মানতে হবে। 1 নম্বর সর্বপ্রথম এটা হচ্ছে আমার রসুল বলেন, আসসালামু কবলাল কালাম। উম্মত, যখন তোমার সাথে অন্য মুমিন ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, সাথে সাথে কথা বলার আগে, বাক্য করার আগে সাথে সাথে প্রথমে সালাম দিয়ে দাও। জুড়ে বলেন সুবহান। সালাম দেওয়া কি? আমার রসুলের, আওয়াজ বলে আমার রসুলের সুন্নত।
2 নম্বরে তার সাথে মুসাফাহা করেন। 3 নম্বরে তার সাথে মুআনাকা করেন। এরপরে তার সাথে কুশলাদি করেন। এরপরে তার সাথে কথা বলার সময় মুস্কি হাসি দিয়ে কথা বলেন। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, যদি মুস্কি হাসি দিয়ে তুমি কারোর সাথে যদি কথা বলো, 2টা আমল তোমার কাছে চলে যাবে। একটা হচ্ছে আমি রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে, আর একটা হচ্ছে তোমার আমল নামায় দান সৎকার সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কীরকম কথা বললে এসো আমাদের, কীরকম? মুস্কি হাসি দিয়ে। আমার কথা কি বোঝা যায়? সবাই বুঝতেছেন? মুস্কি হাসি দিয়ে কথা বললে আমার রাসূল বলেন একত আমার সুন্নত পালন হবে। 2 নম্বরে এই মুস্কি হাসি দিয়ে কারো সাথে কথা বলার কারণে তোমার আমল নামায় দান সৎকার আমল তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেন। আজকে আমরা সেই ইসলামের অনুসারী হয়ে আজকে আমাদের কাছে আমার রাসূলের সেই সুন্নত নাই বিদায় আজকে আমার রাষ্ট্রে অশান্ত, আমার সমাজে অশান্তি, আমার পরিবারে অশান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি এভাবে নিজের জীবনকে পরিচালনা করেন। মানুষকে দেখার সাথে সাথে সালাম দেন, মানুষের সাথে কথা বলার সময় মুস্কি হাসি দিয়ে কথা বলেন, মানুষের বিপদ পড়লে তাকে বাঁচান। তাহলে দেখবেন আল্লাহ তাআলা দুনিয়াটা আপনার জন্য বড় নিয়ামত করে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির থেকে আপনাকে বাঁচিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে, আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা বলেছি? 2টা। কয়টা? সবাই কিন্তু খেয়াল করবেন। শুধু প্রতিদিন জুমায় আসলেন, হুজুরের আলোচনা শুনলেন, চলে গেলেন, যতক্ষণ বসলেন ততক্ষণ শুনলেন, পরবর্তী গিয়ে আপনার সেগুলার কোনো আর খবর নাই। এই ধরনের হলে আপনার জীবনে যদি পরিবর্তন না আসে, জমা আসবে জমা চলে যাবে, জমা আসবে জমা যাবে। আপনি এরকম জমায় আসবেন জমা যাবেন, হঠাৎ করে একদিন দেখবেন আপনি আর সেই জমায় যাওয়ার সেই সুযোগ আল্লাহ দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখবেন আপনাকে সেই দুনিয়ার সফর থেকে আখিরাতের সফরের গাড়ির মধ্যে উঠে যেতে হবে। তখন জমা কিন্তু ঠিক চলবে, জমা চলবে, হুজুরের আলোচনাও চলবে, হুজুর পরিবর্তন হবে, জমা কিন্তু ঠিক থাকবে, কিন্তু পরিবর্তন হয়ে যাবেন আপনি আর আমি। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি মসজিদ আর আসার সেই সুযোগ থাকবে না। এই কারণে মসজিদে খুব তাড়াতাড়ি চলে আসবেন। যতক্ষণ হুজুরের আলোচনা হয় ততক্ষণ সুন্দরভাবে এগুলো শুনবেন, এবং এই জমার পর থেকে আপনার জীবনের আলোচনার মাধ্যমে আলোচনাগুলো শুনে আপনার জীবনটাও আস্তে আস্তে পরিবর্তন করে ফেলেন। দেখবেন দুনিয়াটা আপনার জন্য বড় সুন্দর করে দিবেন কে? আওয়াজে বলেন কে? 2টা গেল। 3 নম্বরে আমার রাসূল বলেন ও আকসারু সলাতা আলাইয়া। উম্মত 3 নম্বর আমল হচ্ছে যদি তোমরা আমি রাসূলের উপর যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি দরুদ শরীফ পড়ো, আমি রাসূল সেটা মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখি শুনি জানি, এবং তোমাদেরকে আমি রাসূল চিনি। শুধু আমি রাসূলের দয়া রহমত তোমাদের উপর পড়বে তা নয়, এই দরুদ শরীফ পড়ার সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কি বলেছি? শোনো মতে 3 নম্বর কি? দরুদ শরীফ। 3 নম্বর কি? 100 বড় করে বলেন। 3 নম্বর কি? দরুদ শরীফ। আমরা সুন্নিরা তো সারা জীবন বলি যে আমরা যা কিছু বলি যা কিছু করি সবগুলো আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখেন শুনেন জানেন। জোরে বলেন ঠিক কিনা? এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? শুধু আমরা করি তা নয়, কওমি আকীদার আলেমরা তাদের একটি কিতাব আছে জালাউল আফহাম, ওই কিতাবের মধ্যে তারাও এই হাদিসটা তুলে ধরেছেন। তারা বলেন আনা আসমাউ সলাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। জুরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে মদিনায় বসায় রেখেছেন, নবীর কোন উম্মত যদি এই গাউসিয়া মঈনিয়া সুমিয়া জামে মসজিদে বসে যদি আমার রাসূলের পর দরুদ শরীফ পড়ে, আল্লামা ইমাম হাশেমির দরবারে বসে যদি দরুদ শরীফ পড়ে, ইমাম
শের বাংলার দরবারে বসে যদি দরুদ শরীফ পড়ে, গৌসুল আজম মেজবান্ডারির দরবারে বসে যদি দরুদ শরীফ পড়ে, শাহিন শাহে শ্রীকুটের দরবারে বসে যদি দরুদ শরীফ পড়ে, নয় নয় পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো প্রান্তরে বসে যদি আমার হাবিবে পাকের উপর দরুদ শরীফ পড়া হয়, আমার মদিনার নবীর এমন ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিলেন, ওই ডাউট কানেকশন ফেরেশতার মাধ্যমে মদিনায় নিতে হবে না, আমার নবী মাধ্যম ছাড়াই মদিনায় শুনতে পাই। সুবহানাল্লাহ। কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নাই। আমার রসুল বলেন বিলা ওয়াসিতাতিন, কোনো ধরনের মাধ্যম ছাড়াই আমি রসুল পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমি রসুলের উপর যদি আমি আমার কোনো উম্মত যদি দরুদ শরীফ পড়ে, সেটা আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখি শুনি জানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল শুনে মতো দরুদ শরীফ অন্তরের মহব্বত নিয়ে পড়ার দরকার আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? সবাই একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत कमेली वाले से वो जज्बा है सुनो लोगो, मोहब्बत कमेली वाले से वो जज्बा है सुनो लोगो, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। अल्लाहुम्मा सल्ले जुरे मौलाना मुहम्मद वाला आले सैय्यिदिना। তাহলে এবার আসুন, আমার রসুল বলেন ওই কঠিন মুহূর্ত থেকে, ওই কঠিন বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তিনটা আমল করতে হবে। কি কি? এক নম্বরে হচ্ছে কোনো মানুষ যদি মুসিবতে পড়ে তাকে মুসিবত থেকে যদি উদ্ধার করতে পারেন, তাকে মুসিবত থেকে যদি সমস্যার সমাধান যদি দিতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমার রসুলের একটা সুন্নত যদি আপনি ধরে রাখতে পারেন, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে আমার রসুলের উপর যদি বেশি বেশি দরুদ শরীফ পড়েন, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন সূর্যের তাপ থেকে আপনাকে আমার আল্লাহ বাঁচিয়ে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহান। এবার আসুন, আমার রসুল আরেকটা হাদিস শরীফ বলতেছেন, বলে ও আমার উম্মতগণ শোনো, আমি তোমাদেরকে 7টা জিনিসের কথা বলে যাচ্ছি, যে ব্যক্তি এই 7টা জিনিস থেকে, এই 7টা জিনিস থাকবে, তাকে আল্লাহ তাআলা তাদেরকেও ওই কঠিন আযাব থেকে, ওই কঠিন সূর্যের তাপের গজব থেকে তাকে বাঁচিয়ে আরশ আজিমে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগে বলেছি 3টা, এখন আবার আরেকটা হাদিস শরীফের মধ্যে, এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিস শরীফের মধ্যে আমার রসুল 7 শ্রেণীর কথা বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু খেয়াল করেন, সময় খুব কম। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা ন্যায় পরায়ণ শাসক হবে আল্লাহ তাআলা তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর ন্যায় পরায়ণ শাসক তো এটা সরকার হয়, আমি তো না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি হন সরকার, হন আপনি এমপি, হন আপনি মন্ত্রী, হন আপনি চেয়ারম্যান, হন
আপনি মেম্বার হন, আপনি তো শাসকের অন্তর্ভুক্ত, জুড়ে বলেন ঠিক কিনা? আচ্ছা আপনি কিছুই না, কিন্তু আপনার পরিবারের জন্য আপনি তো বড় শাসক, জুড়ে বলেন ঠিক কিনা? আপনার পরিবারের জন্য আপনি বড় সর্দার, আপনি বড় শাসক। সুতরাং ন্যায়পরায়ণভাবে যদি আপনি আপনার পরিবারকেও যদি সুন্দরভাবে ন্যায়পরায়ণভাবে যদি পরিচালনা করেন, আমার রসুল বলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের, আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তার জায়গা করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আমার রসুল বলেন, ও আমার যুবকগণ শুনে রাখো, আমার রসুল বলে সেই যুবক যেই যুবক যৌবন অবস্থায় ইবাদতের মাধ্যমে ইবাদতে কাটিয়ে দিয়েছে, যার অন্তরে আমার আল্লাহর প্রেম মহব্বত আর ভালোবাসা আছে, আল্লাহর ইবাদতে যেই যুবক যৌবন অবস্থা কাটিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে, আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় আমাদের যুবকগণ আল্লাহর ইবাদতে আসা তো দূরের কথা, বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? এদিকে আজান চলে, এদিকে আমার যুবক মদের সাথে লিপ্ত, এদিকে আজান চলে, ওদিকে আমার যুবক জুয়ার সাথে লিপ্ত, এদিকে আজান চলে, ওদিকে আমার যুবক গাজার সাথে লিপ্ত, এদিকে আজান চলে, ওদিকে আমার যুবক বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত। কিন্তু আমার রসুল বলেন, ও আমার যুবকগণ শুনে রাখো, তোমাদের জন্য আমি রসুল স্পেশাল একটা নিয়ামতের কথা বলছি। যদি তোমার সেই যৌবন অবস্থা যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি কাটাতে পারো, কাল কিয়ামতের ময়দানে যেই সূর্য অনেক কাছ থেকে তোমাকে এমনভাবে তাপ দিবে যে তোমার মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে তোমার শরীরের ঘাম তোমার কানের লতি পর্যন্ত চলে আসবে। ও যুবক, আমি রসুল তোমাদেরকে নবুয়তের কণ্ঠে এলান দিচ্ছি, ওই কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাও, ওই সাগরের ওই গ্রামের সাগর থেকে যদি বাঁচতে চাও, ওই সূর্যের তাপ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে সাজিয়ে নাও। কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকগণ, আজান দিলে মসজিদ আসার দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? নাকি খারাপ কাজের সাথে লিপ্ত হওয়া? সুতরাং এগুলো খেয়াল করবেন এবং এগুলো অনুযায়ী নিজের জীবন যদি পরিচালনা করেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াটা আপনার জন্য বড় নিয়ামত বানিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এটার মধ্যে আরও অনেক লম্বা হাদিস, শেষ করা যাবে না। এই কারণে আমি যদি সুযোগ হয়, আগামী জমায় যদি সুযোগ হয় বা পরবর্তীতে হাদিস শরীফ আমি আলোচনা করার চেষ্টা করব, যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত এই কারণে। এবং আপনাদের খেদমতে আরেকটা আমি খেয়াল করেছি যে অনেকে আমরা সবাই নামাজ পড়তে আসি, জুড়ে বলেন ঠিক কিনা? সবাই নামাজে আসি বিভিন্ন ধরনের কাপড় পরে, কিন্তু আমি বলবো আপনি যখন নামাজের মধ্যে যখন মসজিদে যখন আসবেন, তখন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই? যখন বিয়ে বাড়িতে যায় তখন আমরা সুন্দর জামাটা পরে আসি, আর যখন মসজিদে আসি এনে কোনো রকম যেটা আছে ওইটা নিয়ে চলে আসি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একবারও কি চিন্তা করলেন যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি তো নামাজে যাব তার সাথে দিদার করার জন্যে? জুড়ে বলেন ঠিক কিনা? সিজদায় গেলে আল্লাহর সাথে দিদার হয়, এরকম অনেক বান্দা আছে না নেই? আওয়াজ বলেন আছে না নাই? তো তারাও সে বন্দাগুলো আমার আপনার মতো, যারা সিজদায় গেলে আল্লাহর দিদার পায়, তাদের হাত তো আর 14টা নাই, তাদের পা তো আর 14টা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার মতো দুটাই। ওনারা ইবাদত বন্দি করতে করতে এরকম মকান হাসিল করেছে। আমিও আপনিও যদি এভাবে চাই, তাহলে ওনাদের মতো যদি ইবাদত বন্দি করতে করতে আল্লাহর মকবুল বান্দা হয়ে গেল, আমরা সিজদা দিব জমিনে, আমার আল্লাহ সেই সিজদাকে আরশ আজিমে নিয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদে আসার সময় সুন্দর জামা কাপড়টা পরে আসবো। এবং কিছু ভাইয়েরা দেখা যায় স্টাইল করার জন্য এই যে হাতের ইয়াগুলো বটে দেয়, হাতের এরকম আসে না নাই? সবাই একটু খেয়াল করেন, এরকম এভাবে বটে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যদি এভাবে কেউ যদি বটে দেয়, তাহলে তার নামাজ মাকরু হয়ে যাবে। শুধু মাকরু নয়,
ফতোয়ার মধ্যে আসতেছে তার নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি কীভাবে বটে দেয় তাহলে নামাজ মাকরুহ হয়ে যাবে, মাকরুহে তাহরিমি হয়ে যাবে। এবং অনেকে প্যান্টের ক্ষেত্রেও এইভাবে নিচ থেকে অনেকে বটে দেয় না, নিচ থেকে বটা যাবে। বটতে হলে কোত্থেকে বটতে হবে? উপর থেকে। কোত্থেকে? উপর থেকে যতটুক আপনি তুলতে পারেন ততটুক পর্যন্ত তুলে দিবেন, বাকিটা নিচের দিকে ছেড়ে দেবেন। যদি ওইভাবে হয় তাহলে মাকরুহ হবে, মাকরুহে তানজিহি হবে, তাহরিমি হবে না। কিন্তু আপনি যদি নিচ থেকে বটে দেন, নিচ থেকে যদি বটেন তাহলে আপনার নামাজটা হাতের হোক প্যান্টের হোক, আপনার নামাজটা মাকরুহে তাহরিমি হয়ে যাবে। সুতরাং কিন্তু খেয়াল করবেন, মাকরু আপনি নিচ থেকে না বড়লেও নিচ থেকে ছেড়ে দিছেন, কিন্তু এটা যখন গিরার নিচে যখন চলে যাবে ওটা মাকরু হয়ে যাবে। তো আপনাকে ফ্যানটা শিলানোর সময়, কাপড়টা শিলানোর সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি একজন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমি একজন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যেতে হবে। সুতরাং আমি কাপড়টা যদি হাতে যদি লম্বা করে দিই, আমি যদি এদিকে বটে দিই, তাহলে আমি নামাজটা পড়বো ঠিক আছে, কিন্তু এটা তো মাকরুহ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?